দেশের বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষের জন্য আজ সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ পাঠিয়েছে রসুলবাগ যুব সংঘ। দীর্ঘদিন থেকে বিভিন্ন সামাজিক কার্যকলাপ করে আসছে রসুলবাগ যুব সংঘ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ চট্টগ্রামের বেশ কিছু অঞ্চল। এতে মানুষের জীবন দুর্বিষহ ও বিপন্ন হয়ে পড়েছে। ফলে বন্যায় কবলিত এলাকার মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে। এছাড়াও গরু, ছাগল, হাঁস মুরগি, পুকুরের মাছ, কৃষি জমিও পানির নিচে তলিয়ে গেছে। এ কারণে খাদ্য সংকটে পড়েছেন অনেক মানুষ। সরকারের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং বিভিন্ন সংস্থা ও ব্যক্তি উদ্যোগে এসব দুর্গতদের জন্য বিভিন্ন উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সবার বিশ্বস্ত আজ সুন্নাহ ফাউন্ডেশনে বন্যার অনুদান ১০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে, যা সত্যিই আমাদেরকে অনুপ্রাণিত করে। দেশের সর্বস্তরের মানুষের ন্যায় রসুলবাগ মহাখালী এলাকার যুবক ভাইদের অরাজনৈতিক ও সমাজমূলক সংগঠন রসুলবাগ যুব সংঘের উদ্যোগে উপহার সামগ্রীর জন্য অনুদান সংগ্রহ করেন। রসুলবাগ যুব সংঘের সদস্যরা ব্যক্তিগত অনুদান সহ এলাকাবাসী, বিভিন্ন দোকান, বাসাবাড়ি, মসজিদের সহায়তায় একটি ফান্ড তৈরি করতে সক্ষম হয়। এতে রসুলবাগ যুব সংঘের সদস্যরা নিরলসভাবে কাজ করে থাকেন। ছোট পরিসরে প্রত্যন্ত গ্রামে স্বল্প খাবার সামগ্রী নিয়ে যাওয়া সম্ভব নয়। এতে দেখা যায় অনুদানের অনেকাংশ অর্থ নষ্ট হয়ে যায়। ফলে রসুলবাগ যুব সংঘ তাদের সংগৃহীত ত্রাণ সামগ্রী সকলের বিশ্বস্ত আজ সুন্নাহ ফাউন্ডেশনে হস্তান্তর করেন, যাতে ত্রাণের একটি টাকাও বিফলে না যায়। তাদের উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, শুকনো খাবার হিসেবে টোস্ট বিস্কুট ও খাবার স্যালাইন, যা একটি পরিবারের কয়েকদিনের খাবার হিসেবে খাদ্য সংকটে সহায়তা করবে। অবশিষ্ট অর্থও আজ সুন্নাহ ফাউন্ডেশনে বিকাশের মাধ্যমে প্রদান করেন। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।